সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় আমাদের কিছু এমসিকিউ দেখাবো আমাদের সংখ্যা পদ্ধতি অংশ থেকে। তো আমরা এখন যে প্রশ্নটা তোমাদেরকে দেখাবো সেটি হলো, যেমন দেওয়া আছে 37 এর বেস 8, এত সংখ্যাটি সমকক্ষ আমাদের বাইনারি মান কত, এটা আমাদের প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্ন যদি দেয় তাহলে আমরা কিভাবে এটাকে করব? তো আমরা পরীক্ষার সময় তো আর এখানে যেভাবে দেখাচ্ছি এত কিছু লিখতে হবে না। তো এর বাইনারি মানে হলো, আমরা এই অক্টালের কাছে জিজ্ঞেস করলাম যে অক্টাল তুমি কত বিট কোড। অক্টাল বললো আমি হচ্ছে 3 বিট কোড নেব। বাইনারিকে জিজ্ঞেস করলাম তুমি কত বিট কোড। বাইনারি বললো আমার কোনো কোড নেই। তাহলে 3 বিট কোড আমরা সে মুখস্থ কথা, অক্টাল 3 বিট কোড, 3 বিট কোড। এটা তো এমসিকিউ, তোমার লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখতেছি। তো 3 বিট কোডের জন্য আমরা এই 37 লিখলাম, বেস 8। 3 বিট কোডের জন্য কোড লিখব 1 2 4, এই কোড লিখলাম। তো আমরা এই যে অক্টাল, এই অক্টালের প্রত্যেকটা অঙ্ককে আমরা সিঙ্গেল মনে করব। 7 আলাদা সংখ্যা বা অঙ্ক, 3 আলাদা। তাহলে 7-এর বাইনারি মান হবে কত যোগ করলে 7 হয়, 4 আর 2 6 আর 1 7। এই তিনটা লাগছে আমাদের। তাহলে আমরা লিখবো 1 1 1, এই 3 বিট কোড আমরা লিখে ফেললাম। এবারে 3 কত যোগ করলে 3 হয়, 2 আর 1 3। তাহলে 4 লাগেনি, 2 লাগছে আর 1 লাগছে। যাকে লাগছে তারা হবে 1, যাদেরকে লাগেনি তারা হবে 0। তাহলে আমরা হবে 1 1, আর বাম দিকে হলো এটা লাগে নাই বলে 0। এই 3 বিট কোড, এই হলো আমাদের বাইনারি মান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা এই সংখ্যাটার সমকক্ষ বাইনারি মান বের করব। যদি আমাদেরকে দেয়, মনে করো 5f, 5f এর বেস 16, এত এর বাইনারি মান কত? তো এত এর বাইনারি মান নির্ণয় করতে গেলে আমরা হেক্সাকে জিজ্ঞাসা করলাম তুমি কত বিট কোড। হেক্সা বললো আমি 4 বিট কোড। বাইনারিকে জিজ্ঞাসা করলাম তুমি কত বিট, সে বললো আমার কোনো কোড নেই। তাহলে আমরা পেলাম হেক্সা 4 বিট কোড, হেক্সা 4 বিট কোড। তো এই 4 বিট কোডের জন্য আমরা এই 5f লিখলাম, বেস 16। এই 4 বিট কোডের জন্য 3 বিট করে লিখছি 1 2 4, 4 বিট করে লিখবো 1 2 4 8। এবারে আমাদের ডান দিকে দেখো, f এর মান কত? a তে 10, b তে 11, c তে 12, d তে 13, e তে 14, f এ 15। এই 15 কত যোগ করলে 15 হয়? 28 4 12 আর 2 14 আর 1 15। এই 4টা লাগছে, এই 4টা 1 লিখলাম। এবারে হলো a5, 4 আর 1 5, এই 8 লাগে না, 2 লাগে না। তাহলে হবে 0 1, আবার 0 1, এর বেস হলো 2। এই হলো আমাদের হেক্সা মান বেরিয়ে গেল। তাহলে এতকে বাইনারিতে, হেক্সাকে বাইনারিতে নিলাম, এভাবে মনে রাখবা। অক্টালকে বাইনারিতে নিলাম, এভাবে আমরা মনে রাখবো। তো আমাদের দেখো, এই হলো আমরা বাইনারিতে নিলাম। এখন হচ্ছে আর একটা এমসিকিউ দেখাবো, সেটি হলো
মনে করো 4 6 বেস 8 এত এর সমকক্ষ এত এর হেক্সা মান কত, হেক্সা ডেসিমেল মান কত, ডেসিমেল মান কত, এ আমাদের প্রশ্ন দিল। হেক্সাডেসিমেল মান কত, এই অক্টালটাকে যদি আমাদের হেক্সাডেসিমেলে নেওয়া হয়, এই অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমেলে যেতে পারি না। এই অক্টাল মানটাকে প্রথমে নিতে হবে আমাদের বাইনারিতে, তারপরে এই বাইনারি মানকে আমাদের নিতে হবে হেক্সাডেসিমেল মানে। তাহলে আমরা এবারে অক্টালকে জিজ্ঞেস করলাম যে অক্টাল তুমি কত বিট কোড, অক্টাল বললো আমি হচ্ছে 3 বিট কোড। হেক্সাডেসিমেলকে জিজ্ঞেস করলাম তুমি কত বিট কোড, সে বললো আমি হচ্ছে 4 বিট কোড। তাহলে আমরা লিখলাম, আমরা জানি অক্টাল 3 বিট এবং হেক্সা 4 বিট কোড। তো আমরা অক্টাল 3 বিট কোড আগে লিখতে হবে এই অক্টালটা। তাহলে অক্টাল 3 বিট কোড হলে 3 বিট কোডের জন্য লিখবো 1 2 4। এবার 46 বেস 8 লিখলাম। এখন আমরা এই 6 কত কত যোগ করলে 6 হয়, 4 আর 2 6, তাহলে হলো আমাদের 1 1 0। এই দুইটা লাগছে, এটা লাগে না, 1 1 0। এবারে হলো 4 এর বাইনারি মান কত, সাইডে হলো এই সাইড বরাবর দেবো 1, আর এই দুইটা আমাদের লাগে না, 1 0 0। এই হলো আমাদের অক্টাল থেকে আমরা বাইনারিতে গেলাম। এবারে এই বাইনারিটাকে আমরা আবার এই 4 বিটে সাজাবো, এই যে হেক্সা 4 বিট কোড, এই 4 বিট কোডে সাজাবো। তো 4 বিট কোডে সাজালে ডান দিক থেকে সবসময় বাম দিকে আইসিটিতে, তো ডান দিকে হলো 0 1 1, তখন এই পাশ থেকে আমি একটা শূন্য নিয়ে গেলাম, এখানে এই শূন্যটা নিয়ে 4 বিট পূর্ণ করলাম। এরপরে আমার হয়ে গেছে 0 1, তখন দুটো বিট আছে, আমরা বাম দিকে দুটো বিট এখন ধার করব। কখন ধার করে, যখন আমার থাকবে না একদম তখন ধার করব। বামে ধার লাগলে বামে করব, ডানে ধার লাগলে ডানে করব। এবারে বেস হচ্ছে তার 2। এখন শুধু আমরা এটার থেকে সাজানো হয়ে গেল, 3 এ সাজালাম, 4 এ সাজালাম, এখন আমরা হেক্সা মানটা বের করব। এই হেক্সা মান বের করার জন্য 1 2 4 8, 1 2 4 8। তাহলে এই কোডের শূন্যগুলো আমি গ্রহণ করব না, 1 বরাবর দাঁড়িয়ে গেল, 2 রয়ে গেল, এখানে রয়ে গেল শূন্যটা নেব না, 1 বরাবর 4, 1 বরাবর 2, 4 আর 2 6। বেস হলো এবারে আমাদের 16। 4 বিটে সাজাইলে বেস হলো 16। এইভাবে আমরা অক্টালকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।